লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। জগৎ জননী মাতা দুর্গার জয়। আপনাদের সবাইকে আমার যথোচিত অভিবাদন। আপনারা একটু অস্বস্তিতে পড়েছেন আমাকে এখানে দেখে, তাই না? সত্যি কথা বলতে আমারও এখানে আসতে একটু সংকোচ হচ্ছিল, কিন্তু মা দুর্গার পুজো, যেটা মহাসতী আচার্যা অনুসূয়া নিজে করছেন, নিজেকে আমি আটকাতে পারলাম না। তাই পুজোর পুণ্য অর্জনের জন্য চলে এলাম। আমার পূর্ণ বিশ্বাস আছে যে এই পুজোর দ্বারা গুরুকুলের অবশ্যই কল্যাণ হবে। আচার্য অনুসূয়া, আমি কি পুজোতে বসবার অনুমতি পাবো? পুজোয় বসার জন্য কাউকে বারণ করা উচিত নয় আচার্য দণ্ডপাণি। অনুমতি দেবার জন্য ধন্যবাদ। ইনি নিশ্চয়ই এই পুজোতে ভালো উদ্দেশ্য নিয়ে আসেননি। এনাকে পুজোর থেকে দূরেই রাখতে হবে। আচার্য দণ্ডপাণি, আজ আপনার সঙ্গে এমন কিছু করব যে আপনি এখানে আর আসতেই পারবেন না। কি করা যায় এনার সঙ্গে? আজ তুমি আমার ভরসা। এখন আমরা সবাই মিলে মায়ের আরতি করব। আরতি হবে পুজো ভঙ্গ করবার মাধ্যম। আপনিও আরতি করুন। আমি আরতির থালা কি করে ধরব? মা, আরতির থালা আমায় দাও।
আচার্য দণ্ডপাণিকে এই পাতার সাহায্যে এখান থেকে দূরে পাঠাতে পারি। আমার মায়ের পুজো নির্বিঘ্নে হতে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। হঠাৎ আমার শরীর চুলকোচ্ছে কেন? এ তো সহ্যের বাইরে চলে যাচ্ছে। আমার এখান থেকে চলে যেতে হবে, এখনই যেতে হবে। আচার্য দণ্ডপাণি, কোথায় যাচ্ছেন? আরতি নেবেন না? না মূঢ়, একটা জরুরি কাজের কথা মনে পড়লো, তাই যেতে হবে। তাহলে প্রসাদ তো নিয়ে যান। না, আমি কিছুই নেব না, আমাকে যেতেই হবে। আমার প্রসাদ তো আপনি পেয়েই গিয়েছেন, তাহলে অন্য প্রসাদের আপনার আর কি প্রয়োজন? মিত্র, আজ আপনার প্রচেষ্টায় নবরাত্রির প্রথম দিনের পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। আমার প্রচেষ্টায় নয় মিত্র, মা দুর্গার আশীর্বাদের জন্য। ওনার কৃপায় আশা করি আমার মায়ের পুজোও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। আমি আপনাকে কিভাবে বোঝাবো শিব যে আপনার মায়ের পুজোর সফলতা আমাদের অসফলতার কারণ হয়ে উঠবে? ওনার পূজা আপনার মহাদেব হয়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়াবে। যদি ওনার পুজো সফল হয়ে যায় তাহলে আপনি মহাদেব হতে পারবেন না শিব। এই পথ আর এই প্রচেষ্টা আমার আর এই সম্পূর্ণ সৃষ্টির ক্ষেত্রে এটাই শেষ মিত্র। কি হচ্ছে আমার? দণ্ডপাণি, আমি তোমায় বলেছিলাম যে কোনো মূল্যে আমার সফলতা চাই, আর তুমি অসফল হয়ে ফিরে এসেছো। কিন্তু আমি চেষ্টা করেছিলাম দেবরাজ। কিন্তু সেই চেষ্টার ফল কি হলো? অসফলতা। ওই মৃত পক্ষীর জন্য তুমি অসফল হয়ে গেলে, আর ওদের পুজো ভঙ্গ না করেই তুমি ফিরে এলে। হ্যাঁ দেবরাজ, কিন্তু আমি প্রয়াস চালিয়েই যাব। ব্যাস, আপনি আমাকে আর একটা সুযোগ দিন দেবরাজ, শুধু একটা সুযোগ। কালকের পুজোয় সতী অনুসূয়ার শেষ পুজো হবে। যদি কালকের পুজো আমি ওর ভঙ্গ করতে না পারি, তাহলে দেবরাজ আপনি এই দণ্ডপাণিকে যে শাস্তি দেবেন আমি স্বীকার করে নেব। মনে রেখো দণ্ডপাণি, যদি কালকের চেষ্টায় তুমি সফল না হও, তবে নিজের দেওয়া কথা তুমি ভুলে যেও না। আগে দেবরাজ, আমি তো পুজোর কোনো মন্ত্রও জানি না, পুজোর কোনো নিয়মও জানি না। তবে এটা আমি অবশ্যই জানি যে আপনি আমার পুজো রোজ গ্রহণ করেন। আপনারই আশীর্বাদের ফলে ভোলানাথ আমার মাংস বিক্রির ব্যবসায় দিনে দিনে উন্নতি হয়েই চলেছে। হে ভোলানাথ,
আপনার আশীর্বাদ যেন আমি সব সময় পাই। পেয়ে গেছি আমি পথ। এবার ভক্তি ভগবানের বাধা হয়ে উঠবে। এবার দেখো শিশু ভোলানাথ, কিভাবে আমি তোমার এই ভক্তকে দিয়ে তোমার নবরাত্রি পুজোকে ভঙ্গ করি। তোমারই ভক্ত তোমার পুজোকে অপবিত্র করবে, আর তুমিও কিছুতেই মহাদেব হয়ে উঠতে পারবে না। এবার সময় এসেছে ওই শিব ভক্তর মুখোমুখি হওয়ার। হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব শিব শম্ভু কৈলাসপতি। কি বিচিত্র তোমার ভক্তি! তোমার কর্মজীব হত্যা হলেও পুজো করো ভোলানাথের। আমি তোমার ভক্তি দেখে অত্যন্ত প্রভাবিত। আমার ভক্তি কিন্তু কাউকে প্রভাবিত করার জন্য নয়। আমার ভক্তি হলো আমার মনের ভাবনার প্রকাশ। আহ, অতি উত্তম ভাবনা, কিন্তু এই কত বড় বিড়ম্বনা। সমাজ তোমার মতন একজন শিব ভক্তকে না তো সম্মান দেয়, না দেয় উচিত স্থান। তোমার মতন শিব ভক্তকে, যে কোনো শিব ভক্তর থেকে কম নয়, তাকে কিনে এরকম নির্জন অরণ্যে এসে তার আরাধ্যের পুজো করতে হয়। তাতে কি এসে যায়? ভক্তি তো ভক্তি, সে যেখানেই হোক না কেন। আমি তো এই বনেই মহাদেবের পুজো করে সন্তুষ্ট। কথাটা সন্তুষ্ট হওয়া নিয়ে নয়, প্রশ্ন হলো মানবাধিকারের। সমাজে তুমি সমান অধিকার পাবে, সবার মতো সম্মান পাবে, এটা তোমার মৌলিক অধিকার। আমার তো মনে হয় যে শিবও তোমার ভক্তি স্বীকার করেন না। না না, এমনটা নয়। আমার মন এটা জানে, মহাদেব আমার ভক্তি স্বীকার করেন। আমার তো মনে হয় না যে করেন, কিন্তু তবু তোমার যদি বিশ্বাস থাকে, তোমার উচিত ভোলানাথের কাছে গিয়ে তার উপযুক্ত প্রমাণ চাওয়া। ভোলানাথের কাছে ভক্তির প্রমাণ? ওনার কাছে আমি কি করে গিয়ে প্রমাণ চাইব? কোথায় পাবো আমি তাকে? সে আমি বলতে পারি, তোমাকে তার কাছে নিয়েও যেতে পারি। আপনি আমাকে ভোলানাথের কাছে নিয়ে যাবেন? তোমার মতো একজন ভক্তের ভক্তি প্রমাণ করতে অবশ্যই নিয়ে যেতে পারি, অবশ্যই নিয়ে যাব। ওনার দর্শন পেতে আমি সবকিছু করতে রাজি, যা বলবেন। তাহলে শোনো, তোমার ভোলানাথ সহজ সরল এক শিশুর রূপ ধারণ করে শিশু ভোলানাথ নামে ঋষি অত্রি এবং তার অর্ধাঙ্গিনী সতী অনুসূয়ার গৃহে তাদের পুত্র হয়ে আছেন। আর কিছুক্ষণের মধ্যেই শিশু ভোলানাথ গুরুকুলের প্রধান রাস্তা ধরে যাবেন। তুমি সেখানে পৌঁছে তার দর্শন লাভ করো, আর ওনার থেকে তোমার ভক্তির প্রমাণ চাও। কি প্রমাণ চাইব, যাতে এটা আমি বুঝতে পারি যে উনি আমার ভক্তি স্বীকার করেছেন? তোমার কাছে যে মাংস রয়েছে, ওনার সাথে দেখা হলে তা দিয়ে ওনাকে ভোগ তৈরি করে দিও। যদি উনি তোমার এই ভোগ স্বীকার করেন, তার অর্থ হলো উনি তোমার ভক্তিও স্বীকার করেছেন। তুমি যেমনটি, সেইভাবেই তুমি ওনার কাছে প্রিয়। ঠিক আছে, আমি ওনাকে মাংস নিবেদন করব, আর দেখবেন উনি তার এই পরম ভক্তের নিবেদন অবশ্যই স্বীকার করবেন। যাও, শীঘ্র যাও। মাংসের ভোগ, পুজো ভঙ্গ। তারকাসুরে কেমন ষড়যন্ত্র রচনা করছে?
ব্রতের সময় শিশু ভোলানাথকে ওই ব্যক্তি মাংস অর্পণ করবে? যদি শিশু ভোলানাথ মাংস স্পর্শ করে নেন তাহলে তো ওনার ব্রত খণ্ডিত হয়ে যাবে। আর এমন যদি হয় শিশু ভোলানাথ মহাদেব হওয়ার, আমাদের স্বামীদের বাস্তবিক রূপ ফিরে পাওয়ার সম্ভাবনাও নষ্ট হয়ে যাবে। তাহলে কি করব? দেবী পার্বতীকে এই সংবাদ দেব যাতে উনি এই পথিককে শিশু ভোলানাথের কাছে পৌঁছানোর আগেই আটকাতে পারেন। আজ পুজোর দ্বিতীয় দিন, উনি হয়তো ব্যস্ত আছেন, ওনাকে চিন্তিত করা উচিত হবে না। তাহলে আমাদেরই ওই ব্যক্তিকে শিশু ভোলানাথের কাছে যাওয়া থেকে আটকাতে হবে। ভাই শিব, আজ পুজোর দ্বিতীয় দিন আর তুমি এখনো এখানেই আছো? নতুন মিত্রের বাড়ি যাবে না নাকি? হ্যাঁ, অবশ্যই যাব। এক সন্তানের তার মায়ের প্রতিও কিছু কর্তব্য থাকে দাদা নারায়ণ। প্রথমে সেগুলো পালন করি, তারপর নতুন মিত্রের গৃহে যাব। মিত্র শিব, তুমি মায়ের পুজোর চিন্তা করো না, আমরা এখানে আছি তো, সব করে নেব মিত্র। হ্যাঁ ভাই শিব। জানি দেব দাদা, কিন্তু কোনো কাজ সহজে করার জন্য আর শীঘ্র করার জন্য সংখ্যাবল খুবই গুরুত্বপূর্ণ। আর তারপর গৃহের কাজের প্রতি আমারও তো দায়িত্ব আছে। যে মহাদেবকে সমগ্র সংসার বৈরাগী বলে মনে করে, আজ সেই মহাদেব কর্তব্য পরায়ণ হয়ে উঠেছেন। ওনার এই প্রকার আচরণ শিশুরূপ ধারণ করার উদ্দেশ্য পূর্তির সংকেত নয় তো? আর আমার শিশু ভোলানাথ সত্যি আমায় ছেড়ে চলে যাবে না তো? শিব, হ্যাঁ বাবা। তুমি এখানে বসে কি করছো? ওখানে মহাদেবী নিজের গৃহে তোমার পথ চেয়ে আছেন পুত্র। আমি এই মালা গেঁথে তারপর যাব বাবা। তুমি পুজোর জন্য চন্দন বেটে দিতে পারবে? অবশ্যই মা, চন্দনও বেটে দেব। ঠিক আছে, থাক শিব, তুমি দেবী পার্বতীর গৃহে যাও। ওখানে আবার পুজোর জন্য দেরি হয়ে যাবে। না মা, চন্দন বাটতে আর কতটুকু সময় লাগবে? তারপরেই না হয় যাব মা। আজ আমি আমার প্রভুর দর্শন পাব, আমার জীবন ধন্য হয়ে যাবে। আজ আমার নিবেদন করা ভোগ উনি অবশ্যই গ্রহণ করবেন। শিব, আমায় ক্ষমা করে দিও পুত্র। তুমি মহাদেব হয়ে যাবে এই চিন্তায় আমি এই সব করছি। আমি চাই না তুমি আমার থেকে দূরে যাও। উচিত না অনুচিত আমি জানি না, শুধু ভয় পাচ্ছি। তাই চাই তোমার এই পুজো অসফল হোক। ক্ষমা করে দিও পুত্র।